হাই, অনেকদিন আগে তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি গিয়েছিলাম আমাদের পাড়াতে একজন দিদির আশীর্বাদে। তো আজকে তার অধিবাস, তো সেটার জন্যই রেডি হচ্ছি। আর এখন যা ঠান্ডা পড়েছে, স্টাইলের চক্করে যদি সোয়েটার আর মোজা না পরে যাই তাহলে ভালো করে মজা বুঝে নেব। আর তোমরা তো জানোই আমি কখনো কোথাও গেলে এত বেশি সাজগোজ করি না, শুধুমাত্র বিয়ে বাড়ি গেলে সাজগোজ করি। আর আজকে তো বিয়ে না, তো কেমন লাগলো আমার এই লুকটা প্লিজ কমেন্টে বলে যেও। তো তারপর আমি আর মা চলে গিয়েছিলাম একসাথে বিয়ে বাড়ি। তবে বিয়ে বাড়ির লাইটিংটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। তারপর আমি হঠাৎ দেখতে পাই একজন লোক পুতুল সেজে বাচ্চাদের সাথে ঢং করছিল। তবে বিয়ে বাড়ির ভিতরটা কিন্তু খুব ভালোই সাজিয়েছে। আর মাকে দেখো ওইখানে যাওয়ার পর সবার সাথে গল্প করতে লেগে, তারপর বাইরে এসে দেখি ছোট ছোট বাচ্চারা কি সুন্দর অধিবাস বলে হলুদ শাড়ি পরে আছে। তারপর সবাই মিলে এখানে দামাইল দিতে চলে আসলো। আর আমি বসে বসে দামাইল দেখছিলাম। হঠাৎ আমি একজন দাদুকে দেখতে পাই, উনি এত বড় সোয়েটার পরেছে, দেখে লাগছে সব ঠান্ডা ওনারই লেগে গেছে। আর সত্যি বলতে রাত্রে এতটা ঠান্ডা লাগছিল, আমি পা উঠিয়ে বসে পড়েছি। আর এইভাবে কে ধামাইল দেয় বলো ভাই? আমার তো দেখে এতটা হাসি পাচ্ছিল কি বলবো। তো তারপর কিছু সময় বসে দামাইল দেখে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল আর আমার এতটা ঘুম পাচ্ছিল কি বলবো। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।